হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 2, পেজ নাম্বার 27। তো প্রথমেই আছে এগুলো সূচকের অঙ্ক। তো একদমই সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখানে রুটের ভেতরটাতে যে সংখ্যা থাকবে পরের লাইনে গিয়ে সেটা ভগ্নাংশ হয়ে যাবে, 1/, হয়ে যাবে, এবং পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক। তাই এখানে 5/2 আগের থেকে ছিল, গুণ করলাম এবং 5 5 কেটে গেল। একইভাবে এদিকে যা আছে এখন 2কে দেব। নেক্সট, তাহলে আবার 8কে ভাঙলে হবে 3টে 2, তাই 2-এর পাওয়ারে 3 লিখতে পারবো। একইভাবে 16 ভাঙলে হবে 4টে 2, তাই 2-এর পাওয়ারে 4 লিখলাম। তার সঙ্গে আগের থেকে একটা পাওয়ার ছিল, গুণ হলো, কাটাকুটি করতে পারবো। তাহলে এখানে পেলাম 2-এর পাওয়ারে 3/2, আর এখানে পেলাম 2-এর পাওয়ারে -6। তাহলে একই জিনিস গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে 3/2, আর যা চিহ্ন থাকবে সেটাই বসানো, মানে বীজগণিতে যোগ বোঝায়। তো এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আসবে -9/2, 2-এর পাওয়ারে। নেক্সট 2 নম্বর অঙ্ক, সেমভাবে 125কে ভেঙে নেব। 5-এর পাওয়ারে 3, আর আগের থেকে একটা পাওয়ার ছিল সেটা গুণ হবে, তাহলে পেলাম 5-এর পাওয়ারে -6। একইভাবে 16 ভাঙলে 2-এর পাওয়ারে 4, আর আগের থেকে একটা পাওয়ার ছিল, কাটাকুটি করলে বেরোবে 2-এর পাওয়ারে -6। তাহলে উভয়ের একই পাওয়ার হলে তাদের মধ্যে গুণ করে একটাই পাওয়ার লিখতে পারি, এবং তার সঙ্গে আগের থেকে যে পাওয়ার ছিল গুণ হলো, তাহলে কাটাকুটি করে পেলাম পাওয়ারে 10। 5 দুগুণে 10, 10-এর পাওয়ারে +1, মানে শুধু 10, +1 লেখার দরকার নেই। একইভাবে 3-এর দাগে প্রথম ওইভাবে সেমভাবে 4কে ভেঙে নিলাম, 2 গুণ 1-এর 3, পেলাম 2/3। আর এগুলোতে এখানে ভাঙার আছে হচ্ছে এই যে 9 ভাঙলে 3-এর স্কোয়ার গুণ 1-এর 4, কাটাকুটি করে পেলাম 1-এর 2। আর যেহেতু এটা এই ব্র্যাকেটটা না বসালেও কোনো যায় আসে না, তাই পরের লাইনের ব্র্যাকেটটা বসাইনি। এর পরের নিয়ম হচ্ছে যে একই জিনিস গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে আর একই জিনিস ভাগ করলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাই 2-এর পাওয়ারে 2-এর 3 যোগ 1-এর 3, কিন্তু 3-এর পাওয়ারে 1-এর 2 বিয়োগ 1-এর 2, কারণ ভাগ হয়েছে। তাহলে 2-এর পাওয়ারে ভগ্নাংশে যোগ করে পেলাম 1, আর 3-এর পাওয়ারে পেলাম 0। তাহলে হয়ে গেল 2 গুণ 1, কারণ পাওয়ার 0 হলে 1 হয়, = 2। এরপরে আমরা আসবো 2-এর দাগ। 2-এর দাগে আছে ওই সেমভাবে, তাহলে ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা আছে তাকে আমরা নিচে বসাবো, বাকি যে যেমন ছিল থাকবে, এখানেও তাই, ভাগ চিহ্নের পরে সংখ্যাটা নিচে বসাবো। এরপর আমরা যেগুলো পাওয়ারে ভাঙা যায় সবাইকে আমরা পাওয়ারে ভেঙে দেবো। একটা কাজ করেছি, এখানে নিচে ছিল -x-এর পাওয়ারে -3, তাই উপরে নিয়ে গেলে হবে +3, এদিকেও তাই করেছি। এরপরে পাওয়ারে মাইনাস আছে, তাই সেটা প্লাস করলে এই সংখ্যাটা উল্টে গেছে। এরপরে একই পাওয়ার আছে, তাই বাইরে একটাই পাওয়ার লিখে এগুলোর মধ্যে আমি গুণ করতে পারি। একই পাওয়ার আছে, গুণ করে বাইরে আমরা তার একটাই পাওয়ার লিখতে পারি। ভেতরে পুরো কাটাকুটি করলাম, কাটাকুটি করে বেরোলো 1-এর 3, আর বাইরে পাওয়ার ছিল 1/8, আর বাইরে পাওয়ার ছিল 2/3। এবার 1/8 মানে 8 ভাঙলে 3টে 2 বেরোবে, তাই 1-এর 2-এর হোল পাওয়ার 3 লিখতে পারি, গুণ 2-এর 3, কাটাকুটি করে পেলাম 2। তাহলে 1-এর 2-এর হোল স্কোয়ার মানে 1-এর 4। রোমান 2 এর অঙ্কটা একদমই সোজা, খালি পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক। তাহলে -5 গুণ 2-এর 3 গুণ 3-এর 10, তাহলে সবগুলো একসাথে গুণ করা যায়। গুণ টুন করে ফাইনালি পেলাম x-এর পাওয়ারে +1 লেখার দরকার নেই, তাহলে বেরোলো। নম্বরটা ওই রকমই, 3 নম্বরটা ওই রকমই, পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক, মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, আবার মাইনাসে মাইনাসে প্লাস হলো, +1 মানে শুধু 2। একটু আগে যা বলছিলাম, রুটের সংখ্যাটা পাওয়ারে গিয়ে বাই হয়, তাই আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ারে -2-এর 3, কারণ 3টা এপাশে এসে বাই হলো। একইভাবে সবগুলো সেমভাবে হবে। এরপর আমরা এগুলোকে পরপর সাজিয়ে নেব, বিগুলোকে সিগুলোকে পরপর সাজিয়ে নেব।
তারপরে এ এর সঙ্গে এ এর গুণ মানে পাওয়ারে যোগ, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাই -2/3 যোগ 1, এখানেও তাই এখানেও তাই। রাফে গিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে বেরোবে 1/3, তার মানে এ এর পাওয়ারেও 1/3, বি এর পাওয়ারেও 1/3, সি এর পাওয়ারে 1/3, অর্থাৎ বলতে পারি এ বি সি এর হোল পাওয়ার 1/3। তারপরে পাওয়ারে যেহেতু বাই 3 আছে, সেটাকে আমি রুটের এখানে লিখতেই পারি, তাই জন্য এমনিভাবে লিখলাম। এরপরে আমরা যাব 2-এর দাগে 5, ওই পদ্ধতি সেম, 4কে ভাঙলে বেরোবে 2-এর পাওয়ারে 2। আর কি করেছি, এখানে রুট তুললে পাওয়ারে হাফ হয়, একইভাবে ওই রুটের মধ্যে এম ছিল বলে এম এর পাওয়ারে পরের লাইনে m/2, আর ওটা পাওয়ারে হাফ। একইভাবে নিচেও তাই, রুট তুলেছি তাই ওখানে -m/2 হলো। পরের লাইনে কি করলাম, 2 দিয়ে এটাকে গুণ করলে আমার এই জিনিসটা আসছে, আর পরেরগুলো যা আছে দেখে দেখে টুকলাম, এবং নিচেরগুলো যখন ওপরে যাবে পাওয়ারের চিহ্ন বদলে যাবে, যেটা এর পাওয়ারে কিছু ছিল না মানে +1, ওপরে গিয়ে -1 হলো, আর এখানে এর পাওয়ারে ছিল -m/2, ওখানে গিয়ে হলো শুধু m/2, আর হোল পাওয়ারে -1/m তো আছেই আগের থেকে। এরপরে সব 2 গুণ করছি, মানে সব পাওয়ারগুলো পরপর তাদের চিহ্ন সহ যোগ বিয়োগ হয়ে যাবে, পরপর বসলো। দেখা যাচ্ছে হাফ আর হাফ 1 হয়, তার সঙ্গে -1 কেটে গেল, বাকি এমগুলো যোগ বিয়োগ করে পাওয়া যাবে 6m/2। এবার পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক, তাই পরের লাইনে 6m/2 গুণ 1/m কেটে গেল, বেরোলো 3, তাহলে 2-এর পাওয়ারে 3 = 8। 6 নম্বর অঙ্কেও এরকম প্রায়, 9 ভাঙলে 3-এর স্কোয়ার হবে, তার সঙ্গে পাওয়ার আগের থেকে -3 ছিল, গুণ হয়ে হলো -6। এখানেও তাই, 16 ভাঙলে 2-এর পাওয়ারে 4, তার সঙ্গে আগের থেকে 1-এর 4 ছিল পাওয়ারে, গুণ হলো, আর নিচে এখানে যে 6 আছে, 6কে ভাঙতে পারি 2 গুণ 3, তার হোল পাওয়ারে 2। একইভাবে এখানে 27 ছিল, তাকে ভাঙলে 1-এর 3-এর হোল কিউব, তার সঙ্গে -1-এর 4 পাওয়ার ছিল, গুণ হলো, এভাবে কাটাকুটি করতে পারি। তাহলে এখানে আমরা পেলাম 3-এর পাওয়ারে -2 গুণ 2 গুণ 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার গুণ 3⁴। কেন হলো, 1-এর 3 ছিল, তাকে উল্টিয়ে 3 করলে পাওয়ারের চিহ্নটা মাইনাসটা চলে গেল। এবার সব 2গুলোকে একসাথে গুণ করব মানে পাওয়ার যোগ হবে, আর সব 3গুলোকে একসাথে গুণ করব মানে পাওয়ার যোগ হবে। তো এখানে +4 +6 আর -6 কেটে গেল, তাই 3-এর পাওয়ারে 0, আর ওখানে 2-এর পাওয়ারে 3, তাহলে 2-এর পাওয়ারে 3 মানে 8, আর 3-এর পাওয়ারে 0 মানে 1, 8×1 = 8। এইবার আমরা 7 নম্বর অঙ্কে এলাম, তাহলে হচ্ছে x-এর পাওয়ারে a আছে বা x-এর পাওয়ারে b আছে, তাকে একসাথে গুণ করলে যেহেতু বাই দিয়ে আছে, তার মানে পাওয়ারে বিয়োগ হবে, আর আগের থেকে একটা পাওয়ার ছিল, তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক, সেমভাবে এদিকেও হলো, সেমভাবে এদিকে হলো, একই সিস্টেমে। এরপরে তো এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, a - b a² + ab + b², তাই আমরা সরাসরি x-এর পাওয়ারে a³ - b³ x-এর পাওয়ারে b³ - c³ x-এর পাওয়ারে c³ - a³ লিখতে পারি। তাহলে আমার এলো, সব এক্সগুলো গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, করলাম, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হলো, x-এর পাওয়ার 0 মানে 1। 3-এর দাগে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো করতে হয় কি, পাওয়ারে যেহেতু ভগ্নাংশ আছে, তাই ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হয়। ভগ্নাংশে 2 আছে, 4 আছে, 3 আছে, তার হরগুলোকে লসাগু করলে আসবে 12, অর্থাৎ আমাকে প্রত্যেকটার হরে 12 আনতে হবে। তাহলে 5-এর পাওয়ার 1-এর 2 গুণ 6/6 চলে এলো হরে 12, 6/12, ভেতরে 6 রাখবো, বাইরে 1-এর 12 রাখবো, তাহলে 5-এর পাওয়ার 6 মানে 5 আছে 6 বার, 6টা 5 গুণ করলে এটা এলো, আর পাওয়ারে 1-এর 12 থাকলো। একইভাবে এখানেও তাই, 1-এর 4 আছে, ওপর নিচে 3 গুণ করলে হরে 12 আসবে, 3/12, 3 ভেতরে থাকলো, 1-এর 12 বাইরে থাকলো, 10-এর পাওয়ার 3 মানে 10 আছে 3 বার, গুণ করলাম, পাওয়ারে 1-এর 12। একইভাবে 6-এর পাওয়ারে 1-এর 3, এরও হরে 12 আনতে হবে, ওপর নিচে 4 গুণ করলাম, এলো 4-এর 12, ভেতরে 4 থাকলো, বাইরে 1-এর 12 থাকলো, 6-এর পাওয়ার 4 মানে 6 আছে 4 বার, গুণ করে পেলাম 1296, পাওয়ারে 1-এর 12। তাহলে সবার পাওয়ার একই চলে এসছে। এবার আমি ছোট থেকে বড় আরামসে দেখতে পাচ্ছি কোনটা ছোট কোনটা বড়। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 1000, তার থেকে বড় হচ্ছে 1296, তার থেকে বড় হচ্ছে 15625, অর্থাৎ 10⁴ < 1/3 < 1/3
লেস দ্যান 5 টু দি পাওয়ার 1/2। ওটাও সেম নিয়মে হবে, খালি দেখে নাও একবার। এইবার তৃতীয়টাতে সবই গোটা সংখ্যা দেওয়া আছে। গোটা সংখ্যা দেওয়া থাকলে তাদের গসাগু করতে হয়। গসাগু করে আমি পেয়েছি 12, অর্থাৎ 12তে সবকে ভাঙতে হবে। তাহলে 2 পাওয়ারে 60, মানে আমি লিখতে পারি 2 পাওয়ারে 5 গুণ 12, 5 ভেতরে থাকলো 12 বাইরে থাকলো, 2 5টা গুণ করলে হবে 32, অর্থাৎ 32 পাওয়ারে 12। সেমভাবে 48 মানে 4 গুণ 12, ভেতরে 4 বাইরে 12, 3 পাওয়ারে 4 মানে 81, তার পাওয়ারে 12। একইভাবে 4 পাওয়ার 36, তারও সেম নিয়ম করব। একইভাবে 5 পাওয়ার 24, তারও সেম নিয়ম করব। তো এবার পেলাম ছোট থেকে বড়, সবচেয়ে ছোট এখানে সবার পাওয়ার সেম হয়ে গেছে। সবচেয়ে ছোট 25, তার থেকে বড় 32, তার থেকে বড় 64, তার থেকে বড় 81। সেই অনুযায়ী ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। 5 পাওয়ারে 24, 2 পাওয়ারে 60, 4 পাওয়ারে 36, 3 পাওয়ারে 48। 4 দাগে ওই একই নিয়ম, a বাই a মানে পাওয়ারের সঙ্গে বিয়োগের সম্পর্ক, তার মানে q মাইনাস r, আর আগের থেকে একটা পাওয়ার ছিল p। সেমভাবে এদিকটাও দিয়ে সব এগুলো গুণ করা মানে পাওয়ারগুলো যোগ করলাম, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হলো, অর্থাৎ মান বেরোলো 1। প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। তারপরেরটাও সেমভাবে ওইভাবে সেম সাজানো হবে। দেখা যাচ্ছে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে, তাই m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তারপরে একইভাবে m স্কোয়ার মাইনাস l স্কোয়ার, n স্কোয়ার মাইনাস, তারপরে হচ্ছে প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, প্লাস মাইনাস কেটে গেল, এলো পাওয়ারে 0 সমান সমান 1। 3 দাগও সেমভাবে হবে ওই রকমই, কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়ছে না, তাই পুরো গুণ করতে হবে। m দিয়ে সবাইকে গুণ, মাইনাস n দিয়ে সবাইকে গুণ, এখানেও তাই। সেইভাবে করা হলো, করে দেখা গেল যে সবাই প্লাস মাইনাস কেটে যাচ্ছে, থাকছে পাওয়ারে 0 সমান সমান 1। আমি এটা স্থিরভাবে ধরছি, তো দেখে নাও। নেক্সট 4 নম্বরে ওই রকমই নিয়ম, একটুখানি টাফ আছে, মানে হলো ভগ্নাংশগুলো গুণ হবে, ভগ্নাংশের মতো আছে বলে পাওয়ারে গুণ হবে। তো গুণ করে এগুলো পেলাম। তারপরে দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে মিল নেই। এখানে x মাইনাস ওয়াই আছে, তো এখানে y মাইনাস এক্স আছে, তাই সেগুলো মিল করার জন্য সবার থেকে -1 কমন নিলাম। ফলে এখানে x মাইনাস জেডটা z মাইনাস এক্স হলো, y মাইনাস এক্সটা x মাইনাস ওয়াই হলো, আর z মাইনাস ওয়াইটা y মাইনাস জেড হলো। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে দেখা গেল যে 0 এসছে, সব প্লাস মাইনাস কেটে, অর্থাৎ a এর পাওয়ারে 0 সমান সমান 1, প্রমাণিত। ভিডিওটা লং হচ্ছে বলে এখানে শেষ করলাম, পরের অংশটা দ্বিতীয় পার্টে দিচ্ছি।